আজকের সিম্পল রেসিপিটা আশা করছি সব বাঙালির খুব ভালো লাগবে, কারণ এটা একটা পোস্ত রেসিপি। তো যে সবজিটা আমি বানাবো সেটা সাধারণত পোস্ত দিয়ে বানানো হয় না। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকে রেসিপি শুরু করব। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব। দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে নিয়েছি লাউয়ের চোখা। হ্যাঁ, আমি জানি এটা গরমের স্পেশাল, বাট আমার এখানে খুব সুন্দর একটা লাউ পেয়েছিলাম। সেই লাউয়ের চোখাগুলোকে আমি বাঁচিয়ে রেখেছি এই রেসিপিটা করার জন্য। এটা টোটালি আমার ইনভেন্টেড রেসিপি, খুব ভালো লাগে খেতে। আশা করছি একবার বানিয়ে খাবেন। আপনারা লাউয়ের চোখা সবাই ভাজা করে খান, তো এটা একটু আলাদা। তো দেখে নিন কী দিয়ে করছি। তো চলুন এটাকে কি করব, একটু মোটা মোটা করে ছিলকাগুলো কেটে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তাই এটাকে মোটামুটি একটা রাফলিভাবে লম্বা লম্বা করে কেটে নেব, ব্যাস, আর কিছুই না। আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে লাউয়ের চোখা করে খান। আমি হলপ করে বলতে পারি আপনারা কোনোদিন খাননি, এবং খেলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, কারণ পোস্ত আমরা বাঙালিরা সবাই খুব ভালোবাসি। তো কিভাবে করব, সব পোস্তর মতন না এটা, তো কিভাবে করব চলুন দেখে নিই। তো এটাকে মোটামুটিভাবে কাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি কাজটা কি করে করব। তো যেমন কি বললাম, এই রেসিপিটা টোটালি আমার ইনভেন্টেড। কেন কি সাধারণত আমরা কি করি, লাউয়ের চোখা ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েই থাকি। তো আমি এই রেসিপিটা মাঝে মধ্যেই করি, এবং যখন করি তখন এরম একটু মোটা মোটা করে লাউয়ের চোখাগুলোকে কেটে নিই। আর দেখুন এর জন্য পেঁয়াজ আর নিয়ে নিয়েছি টমেটো অল্প একটু, আর চেরা কাঁচা লঙ্কা জাস্ট সুন্দর করে চিড়ে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি, টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কিছু না, চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক, রেসিপির দিকে এগোয়। তো তাহলে কি করি, তাহলে গ্যাসের সামনে চলে যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে নেব। সুন্দর করে গ্যাসটাকে কড়াইটাকে গরম হতে দেবো। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু পোস্ত, আমরা এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। এটা একদম ম্যান্ডেটরি, এটা বলতেই পারেন। তাই আমরা জানি এটা যে পোস্ত যে কোনো সবজি আমরা সর্ষের তেল দিয়ে করি। সর্ষের তেলটা খুব সুন্দর গরম হতে দেব। গরম হয়ে গেলে কিছুই না, তবে একটু দু একটা ট্রিক্স মেনে চলবেন, তাহলেই এই সবজিটা খুব সুন্দর খেতে হবে। এবং অ্যাজ এ সাইড ডিশ, আমার মতো যারা শুকনো খেতে ভালোবাসেন তারা তো শুধু এটা দিয়ে ভাত সাবার করে দেবেন, এরম টেস্টি হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা, আর কিছুটা কালো জিরে, আর যে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। চলুন এটাকে একটু আলতোভাবে ভেজে নেব, একদম কিন্তু ব্রাউন হতে দেওয়া যাবে না। হালকা হালকা ট্রান্সলুশন হবে, একটা পিঙ্ক কালার আসবে, ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তার জন্য এই মিনিট দেড়েক সময় লাগবে, আর সম্পূর্ণ কাজটা মিডিয়াম টু লো আঁচে করে নেবেন। তারপর দিয়ে দিলাম টমেটোর যে স্লাইস করে রেখেছেন টমেটোগুলো কিন্তু এইভাবে দেবেন, তাহলে বেশি ভালো হবে। তার কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি। তার কারণটা আপনারা বুঝতেই পারছেন, কারণ যেহেতু আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি সমস্ত সবজিগুলোকে, তাই। আর এই দেখুন, এটা হচ্ছে ট্রিক। আলুগুলো কিন্তু এরম আলু ভাজার মতো থেকে একটু মোটা করে পাতলা করে কেটে রেখেছি, একদম কুচো আলু ভাজার মতো না, তবে তার থেকে একটু মোটা করে কেটে রেখেছি। এটা সুন্দর করে দিয়ে দিলাম, এবং সুন্দর করে জল ঝরিয়ে স্টার্চটা বের করে দিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। এবার সুন্দর করে চড়া আছে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই কাজটা কিন্তু চড়া আছে করবেন, কেননা যাতে আলুর জল খুব একটা না বেরোয়, আর আলুটা সুন্দর একটা ভাজা হয়ে যায়। দেখুন করে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু মশলা, সেটা হচ্ছে একটুখানি হলুদটা দিয়ে নেক্সট স্টেপে যাব। দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন, আর নুনটা একটু বুঝে দিলাম, একটু কম দিলাম, তার কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি। চলুন দেখুন, একদম সিম্পল রেসিপি, কিন্তু খুব দারুণ হয় খেতে, এবং ইজি ওয়েতে আমি দেখাচ্ছি। এবার দিয়ে দেবো এই লাউয়ের চোখাগুলোকে কাটার পরে কিন্তু সবসময় এটা মাথায় রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন। যেমন আলু কালো হয়ে যায়, লাউয়ের চোখাও একটু কালো কালো হয়, আর একটা কষ ছেড়ে যায়। তাই জন্য লাউয়ের চোখা কাটার পরে একটু জলে ভিজিয়ে রাখবেন। এটা একটা বিশাল বড় টিপস, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। দিয়ে দিলাম লাউয়ের চোখাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু বেশি আছে, আর লাউয়ের চোখাটা কম। অবশ্যই লাউয়ের চোখা এখানটা একটু কম দেবেন, সমান দেবেন না কিন্তু, তাহলে খেতে মোটেই ভালো লাগবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু হয়ে গেল, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কী করবো, এই 2 মিনিটের জন্য ঢেকে সেম কাজ করে ছেড়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলু আমাদের মোস্টলি সেদ্ধ হয়ে গেছে, আর লাউয়ের চোখাও বেশ ভাজা হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপ।
যাবে। আমি কি করে রেখেছি, আমি কিন্তু একটু পোস্ত নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মিক্সিতে বেটে রেখেছি। পোস্ত যখন কখনো মিক্সিতে বাটবেন, কারণ এখন তো আমরা কেউ শিলবাটা ইউজ করি না, তাই এটা বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। প্রথমে শুকনো একটুখানি নুন দিয়ে চালিয়ে নেবেন, তাহলে সুন্দর পেশা হবে। তারপরে জল দিয়ে আর একটুখানি লঙ্কা দিয়ে পিষে নেবেন। দেখুন একটু পাতলা পাতলা করে পোস্তটা কিন্তু পিষতে হবে। পোস্তটা দিয়ে দিলাম, এবারে এটাকে মিশিয়ে দেব। পোস্তটা কিন্তু একটু মোটামুটি বেশি রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। হ্যাঁ আমি জানি পোস্ত বাটা, পোস্তের দাম অনেক বেশি, তাই জন্যই আমি পোস্তটা খুব একটা বেশি দিইনি, তবে একটু বেশি দিতে হবে। তো তারপরে এটাকে এবার কি করব, সুন্দর করে ভেজে ভেজে নেব। এবার এই ভাজাটাই একটুখানি ট্রিকি, তার জন্য আপনাকে, যেমন আমার কড়াইটা স্টিলের, তাই একটু নিচে নিচে ধরে ধরে যাচ্ছে, তাই জন্য আপনারা চেষ্টা করবেন একটুখানি কি করবেন, একটু মোটা তলার কড়াই নিতে। আর সামান্য 1 চামচ ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার কি করব, এবার কন্টিনিউয়াসলি আমরা চালাতে থাকবো, এটাকে দিয়ে চালিয়ে আবার আঁচটাকে সিম করে দেব, দিয়ে কিছুক্ষণ আবার আমি এটাকে ঢেকে হতে দেবো। এবার কিন্তু 1 মিনিট থেকে 1.5 মিনিটও লাগবেন না। এই 1 থেকে 1.5 মিনিট পর দেখতে পাবেন আপনাদের সুন্দর একটা গন্ধ আসছে। যদি আপনারা এখানে পোস্ততে রসুন খেতে চান, সেই রসুনও কিন্তু দিতে পারেন, তবে আমি এটা পোস্তটা শুধু কাঁচা লঙ্কা নুন দিয়ে পিষে নিয়েছিলাম। দেখুন সুন্দর হয়ে গেছে ভাজা। এবার কন্টিনিউয়াসলি খুলে কিন্তু কিছুক্ষণ এটাকে চালিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো আছে। এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবেন, নাহলে কিন্তু একটু জল জলে থাকলে এটা ভালো লাগবে না। একদম ভাজা ভাজা হয়ে যাবে, আর আপনার পোস্তটাও কিন্তু সুন্দর এর সাথে ভাজা ভাজা হবে। আপনারা গন্ধ পাবেন, বুঝতে পারবেন, সুন্দর একটা ঝরঝরে ভাব আসবে। ততক্ষণ কিন্তু এই দেখুন এখন একটু কাদা কাদা আছে, আর একটু আমি চালিয়ে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কাদা কাদা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই কিছুক্ষণ এটাকে সুন্দর করে চালিয়ে নেব, যতক্ষণ না ঝুরঝুরে একটা ভাব আসছে। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন, আর খাওয়ার সময় অবশ্যই আমাকে মনে করবেন। এত সুন্দর খেতে হয়, একবার লাউয়ের চোখা এরম পোস্ত দিয়ে খেয়ে দেখবেন। আর লাস্টে যেটা জাদু মন্ত্র, সেটা হচ্ছে সর্ষের তেল অবশ্যই দিতে হবে, কারণ আমরা পোস্ত তৈরি করছি। চলুন এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। একবার লাউয়ের চোখা এরকম করে খেয়ে দেখুন, অ্যাজ এ সাইড ডিশ। এটা একটা ছোট্ট মানে ট্রিকের সাথে আপনারা একবার আশা করব বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগলো এবং দেখেও বুঝতে পারছেন নিশ্চয় খুব সুন্দর একটা রেসিপি, যেটা অনেকেই করেননি হয়তো, কারণ আমি বারবার বলছি এটা আমার একটা ইনভেন্টেড রেসিপি। কারণ বরাবর লাউয়ের চোখার এমনি খেয়ে আমরা বোর হয়ে গেছি, তাই জন্য এরম করে আমি মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখি, এবং গরম ভাতে এত ভালো লাগে, এত ভালো লাগে আপনাদের আমি কি বলবো। আমি তো পোস্ত লাভার, তাই বারবার একই কথা বলছি। তো যারা আমার মতো পোস্ত লাভার তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর যারা পোস্ত খান না তারাও একবার খেয়ে দেখবেন এইভাবে লাউয়ের চোখা। এটুকু রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।